প্রেমে পড়লাম কুসুমগন্ধে আহারে সোহারে সোহারে গগনে চাঁদ আমার চাঁদ উঠেছে কটা চাঁদ একটা চাঁদের কথা যখন শুনলাম সবাই আমরা ওপর আকাশের দিকে নয় ওপর আকাশের দিকে তাকালে একটাই চাঁদ দেখতে পাবে কিন্তু অনুরাগের নয়ন দিয়ে ঘোরায় আকাশের দিকে তাকিয়ে দেখো সেখানে কি দেখবে সেখানে আর একটা চাঁদ নয় গো যুগল চাঁদে উদয় হলো ভক্তের হৃদয় আকাশ আলো করে যুগল চাঁদে উদয় হলো যুগল চাঁদে উদয় হলো মল্লিকা মালতীর মত্ত মধুকর আহারে 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 দেখো করে ফুলে 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 ভ্রমর রং করে ফুলে ফুলে ভ্রমর গান করে ফুলেরা ছুটে উঠেছে আর ফুলেদেরকে দর্শন করে মধুকরের দল তারা বলছে আজ তোমাদের মধু পান করবো ফুলেরা বলছে হে ভ্রমণের দল আজ আমরা তোমাদের জন্য ফুটে উঠে দেব না না শোনো কথা শোনো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে ছুঁয়ো না ছুঁয়ো না হে আমরা তোমার লাগি ফুটি নয় হে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে সেবার লাগি তোমার লাগি ফুটি নাই হে আমরা তোমার লাগি ফুটি নাই হে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে मेरा रात आई क्षण हाथ शाम पाना बदने मात गई ওই হেরা তোরাতি ওই ছানা ভাতি बदने
দর্পণের না করবে বলে নারদ বলুন হরি 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 বল। মদনী গল্পচূর্ণ করবার তরে মা কামোদন মোহনী আদি মাদনী মাতৃ। একদিন মদনের মনে হয়েছিল অহংকার। মদন মনে মনে চিন্তা করলো আমার 5টি বাণ, মদন মদন মোহন শ্মশান স্তম্ভন। এই 5টি বাণের হাত থেকে কারোর নিস্তার নাই বাবা। একটি বাণ নিক্ষেপ করেছিলাম সৃষ্টিপতি ব্রহ্মার প্রতি। ব্রহ্মা থেকেই সৃষ্টি কামদেব মদন। পিতার কাছ থেকে বাণ পেয়ে চিন্তা করলেন পিতা আমায় যে বাণ দিলেন সেই বাণ কতটা কার্যকরী একবার তো দেখি। তাই পিতার উদ্দেশ্যে নিজে বাণ নিক্ষেপ করে দিলেন। তাই পিতা যখন পুত্রকে কিছু দিলেন, পুত্র সে ধন পাবার যোগ্য কিনা আগে যাচাই করে দেখে নিতে হয় নাকি? হ্যাঁ, তা কামদেব মদনের বাণে জর্জরিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ কন্যার প্রতি ধাবিত হলেন সম্ভবের আসে। আরেকটি বাণ নিক্ষেপ করেছিলাম দেবরাজ ইন্দ্রের প্রতি। বাণের আঘাতে দেবরাজ ইন্দ্র নিজ গুরুপত্নী অহল্যাকে সম্ভব করেছিলেন। আর কথা চিন্তা করে শারদকালের শারদীয়া পূর্ণিমা রজনীতে কামদেব মদন শ্রী গোবিন্দকে দর্শন করে নিজ বাণ নিক্ষেপ করলেন শ্রী গোবিন্দ। কিন্তু বাণ গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই রূপে যে একবারে নয়ন দেয় সে তো আর নয়ন ফিরাতে পারে না গো। তাই কামদেব মদন আর ফিরে আসতে পারল না। বারে বারে যেখানে গিয়েছে বাণ নিক্ষেপ করে আবার ফিরে এসেছে। কিন্তু মদনের বাণ আজকে গোবিন্দ দর্শন করে গোবিন্দ রূপে মুগ্ধ হয়ে আত্মসমর্পণ করলো গোবিন্দ চরণে। মদন চিন্তা করলো আমি যে বাণ পাঠালাম সে বাণ তো ফিরে এলো না। বেশ, আমার আরো বাণ আছে, আরো একটি বাণ নিক্ষেপ করে দিল। কিন্তু হয় সেও তো ফিরে এলো না। একটু একটু করে মদনের 5 বাণ ভেঙে হলো খান খান। ওই 5টি বাণ গোবিন্দ চরণে আশ্রয় নিল। এইবার 5 বাণ যখন গোবিন্দের চরণে আশ্রয় নিল আর ফিরে এল না। মদন হলো সর্বহারা। আর কোনো ক্ষমতা নাই, আর কোনো শক্তি নাই। মদন লুটে পড়ল শ্রী গোবিন্দের চরণ কমলে। আমার বিপদ ভঞ্জন মধুসূদন, আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভাব দর্পহারি মধুসূদন। আজ হতে মদনের দর্প চূর্ণ করে তুমি হলে মরণ। তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন তুমি বৃন্দাবনে লীলা করবে তোমার চরণ ধরে আমি জানাই রাখি তবে আমার মদন মোহন তোমার বৃন্দাবনে আরে আসবো না, আরে আসবো না। এই ব্রজে যারা আসে তারা কি বলে আর আসবো না? হ্যাঁ, তারা তো বারবার আসতে চায়। আর তুই বল
বলছে সেই বৃন্দাবনে আর আসবি না? সত্যি তাই? মদন বলছে ব্রাহ্মণা, যদি কখনো বৃন্দাবনে আসি তবে শোনো, এই চরণ ধরে বলে রাখলাম, আমি স্বভাব নই, আমি আসবো না। আরে আসবো না, স্বভাব ব্রজের বাইরে আসবো রে। আমি স্বভাব নই, আরে আসবো না, বাইরে রাখিব রেখে, স্বভাব নই, আর আসবো না। তাই মরণ কর ওই মানবী ভগবান পঞ্চমাতা কুলবতী, কুলবতী চিত চরণী, ওই কুলবতী গীত চরণে কুলবতীত হরে নীল রে, কুলবতী গীত 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 চরণে, কুলবতী গীত চরণে। এক ব্রহ্মরাত্রিকাল শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন বলে স্থির করলেন। আমরা যে রাসলীলা শ্রবণ করি ওটা বাজে তো তাতেই মায়েদের চোখ ধুলু ধুলু শেষ হয়ে বাঁচি নাকি? হ্যাঁ না, 12টা বাজে তখন আপনি 12টা বেজে যান, তোমারও বাজবে আমারও বাজবে। তাহলে আমরা রাসলীলা আস্বাদন করছি, 3 ঘন্টার মধ্যে আমাদের রাসলীলা শেষ, কিন্তু আমার শ্রীগোবিন্দ যে রাসলীলা করলেন সেটা কতটুকু সময় নিয়ে করেছিলেন মা গো? একটু জেনে নাও। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগকে নিয়ে বলা হয় একটা দিব্য যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ মানি, 4 যুগ মধ্যে এক দিব্য যুগ বলি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বোঝা গেল? উপর দিয়ে উড়ে গেল, ভালো করে বুঝে না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টে যুগকে নিয়ে বলা হয় একটা দিব্য যুগ। এই 4টে যুগ নিয়ে হয় একটা দিব্য যুগ। এই যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি? সত্যযুগ। ও ভুল হয়ে যায়, মাথা কাজ করে। তা কলিযুগের পরমায়ু কত গো? পারবো না। কলিযুগের পরমায়ু 100। ও যুগের আয়ু 100 বছর। কি কয়? কলির যুগের আয়ু মানুষের আয়ু বলিনি, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দ্বাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টে যুগকে নিয়ে বলা হয় একটা দিব্য যুগ। সেরকম 71খানা দিব্য যুগকে বলা হয় একখানা মন্বন্তর। 71খানা দিব্য যুগকে বলা হয় একটা মন্বন্তর। সেই রকম 14খানা মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিন আর এক রাত। ক্যালকুলেটর ফেলবে। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, 14খানা মন্বন্তর নিয়ে হয় ব্রহ্মার এক দিন আর এক রাত। আর সেই ব্রহ্মার এক রাত্রি নিয়ে শ্রীগোবিন্দ করেছেন রাসলীলা, অর্থাৎ 7 মন্বন্তর নিয়ে শ্রীগোবিন্দ করলেন মধুর বৃন্দাবনে। 7 মন্বন্তর মানে ব্রহ্মার এক রাত্রিকাল নিয়ে শ্রীগোবিন্দ করলেন রাসলীলা। বাসী শুনলেন কারা? না 3 প্রকার গতি শুনলেন বাসী। কেমন ভাবে শুনলেন? শোনাত গোপী প্রেম হিরোপী, এত সময় বাঁশি বাজালো, তাই বাইরের দক্ষিণা তো ওকে দেওয়া যাবে না। কি দক্ষিণা দেবে? তারা মনে মনে মন
সপে দিল ওই মনে মনে মন সপে দিল রে গোবিন্দ তোমার গোলাম বলে মনে মনে মন সপে দিল গোবিন্দ তোমার গোলাম বলে মনে মনে মন সপে দিল রে এইবার কাহি চলতে যাহি বলতে মুরলী শ্যামের মুরলী কপালি নিত্য শুদ্ধাগতি কৃপা শুদ্ধাগতি সাধু শুদ্ধাগতি তিন প্রকার গতি সঙ্গে বসে নিত্য শুদ্ধাগতি কারা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী কুঙ্কুবিদ্যা রঙ্গদেবী এবং সুগোবিন্দের ধামাদিনী শক্তি শ্রীমতী রাধা কৃপা শুদ্ধাগতি কারা বৃন্দাবনের ব্রজরমণী যারা যারা গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য ঘোষণা করেছিলেন সাধারণ শুদ্ধাগতি কারা ৭,০০০ বালকৈল্য মুনি যারা সকলেই সৃষ্টিপতি ব্রহ্মার সন্তান প্রতাপী অঙ্গুষ্ঠ পরিমাণ দেহনী তারা প্রভু রামচন্দ্রের সাধনা করেছিলেন রামচন্দ্র তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন বলো তোমরা কি চাও ৭,০০০ বালকৈল্য মুনি বলেছিলেন হে প্রভু রামচন্দ্র আমরা সকলেই তোমাকে আমাদের প্রাণের প্রতিরূপে পেতে চাই দেহের প্রতি নয় প্রাণের প্রতিরূপ পেতে চাই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বললেন এই যুগে হবে না কেননা এই যুগে আমি হলাম ধর্মের অবতার আগত জন্মে আমি হব প্রেমের অবতার আর সেই দিন তোমরা সবাই গোপী দেহ ধারণ করবে সেই সময় আমি কৃষ্ণ হয়ে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম লীলা তোমাদের সবার মনোবাসা পূর্ণ করবো তোমাদের প্রাণের প্রতিরূপে আমি দর্শন করবো সেই ৭,০০০ বালকৈল্য মুনি আজকে তারাও গোপী ভাব শিক্ষা দেহ পেয়েছে তারাও ছুটে চলেছে গোবিন্দের কাছে শুক্ল ছন্দনের কারণ আহারে 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 তাদের খসক বসন রসন চি ওই খসক বসন রসন চলি ঘোষিত ঘোষিত প্রেমী লগনী ওই ঘোষিত প্রেমী লগনী ঘোষিত তারা ছুটে চলিল 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 ঘোষিত প্রেমী লগনী ঘোষিত প্রেমী লগনী তাদের প্রেমের বাঁধন কিয়া আসতে পারে যখন ব্রজগোপীগণ চলেছে গোবিন্দের মাসি শুনে সকল বন্ধন শিথিল হয়ে যাচ্ছে শিথিল ছন্দ মিলিত বন্ধ বেগে ভাবাতে বেরোছিলেন বসত বসনা বসানো চলে কারণ অঙ্গের বসন খুলে পড়ে যাচ্ছে কারণ মাথার বেনি থেকে ঢুল খুলে পড়ে যাচ্ছে কারণ এক কর্ণে কুণ্ডল আছে আর এক কর্ণে নাই কারণ এক হাতে কঙ্কন আছে আর এক হাতে না যে যেমন ভাবে পাচ্ছে চলে যাচ্ছে ছুটে তার অঙ্গ থেকে বসন খুলে যাচ্ছে বেনির বাঁধন খুলে চলে যাচ্ছে পদকর্তা এক পাশে দাঁড়াইয়ে বলি আমার গোবিন্দ যাকে ডাক সে যে বন্ধন মোচন করে শ্রী গোবিন্দ বন্ধন মোচন করে শ্রী গোবিন্দ ডাকে যাবে তার আর মায়ার জগতের কোন বন্ধন থাকে না গো তার যে ভববন্ধন মোচন হয়ে যায় আর যদি ভববন্ধন মোচন হয়
তখন বেনির বাঁধন কি আর থাকতে পারে থাকতে পারে বেনির বন্ধন বিরার থাকতে পারে বন্ধন মোচন কারি বন্ধন মোচন কারি বন্ধন মোচন কারি এই ভব বন্ধন মোচন কারি বন্ধন মোচন কারি শ্রী গোবিন্দ বন্ধন মোচন কারি তাকে যাবে প্রেমের বাঁধন কি আর রইতে পারে মোচনকারী তাকে যাবে আর হইতে পারে তার সকল বন্ধন শিখিয়ে হাইরে গোবিন্দ দাস সকল ভগবান শ্রী গোবিন্দের কাছে ঘুরে 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 এলো আর সবাইকে দর্শন করে শ্রী গোবিন্দ আবার করছেন ছলনা কপ গোপী যারা পড়াশোনা করে বছরের শেষে তাদেরই তো পরীক্ষা হয় নাকি গো স্কুলে ছেলেকে পাঠাবেন যদি কোনো পরীক্ষার বালাই না থাকে সেই স্কুলে কি পাঠাবেন পরীক্ষার তো প্রয়োজন আছে না পরীক্ষা হলে তবে বোঝা যায় যে সারাটা বছর ধরে ছেলেটা আমার পড়াশোনা করবো না ফাঁকি দিল তাই আমার গোবিন্দের কাছে যারা আসছে গোবিন্দ তো তাদেরও যাচাই করে নেবে যারা ভক্তির রাজত্বে বিচরণ করে প্রত্যেক পদে পদে তাদের জীবনের পরীক্ষা দিতে হয় হ্যাঁ এই গোবিন্দের কাছে যারা চোখে এসেছেন আজকে শ্রী গোবিন্দ তাদের সবাইকে পরীক্ষা করে নিচ্ছেন কপি কেশে লাগে এই গহন বনে বহু করে रजन्य सा और रूपा और स्वाधीनी सेविता होती বহু করে रजन्य सा और रूपा और स्वाधीनी सेविता प्रतिलाप बना देता श्रेय सभी समाज তোমায় বলছি তোমায় হ্যাঁ হ্যাঁ তোমায় স্বাগতম স্বাগতম মহাভাগা প্রিয় নিন্দরवाणी वह ব্রজস্বানা মই রচিত ভূতান বলে ধারণা বুঝলে কিছু বুঝলে না তাহলে বাংলায় বলি যাহো 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 গোপী যাহো নিজ ঘরে গোপী কিসে লাগে বহু করে যাহো 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 গোপী যাহো নিজ ঘরে বলিয়ে নিশি আমার সনে এ নিশি আমার সনে নহি ব্যবহার হে গোপী সে স্বাগতম
प्रियं किंकनवानि वह ब्रजेश्यानां मयि क्वचित् भोगारमणकारं। বলো हे ब्रज सुंदरीगण